বন্ধুরা, এটা হচ্ছে মোটোভোল্টের ইলেকট্রিক সাইকেল, হাম মডেলের লং রেঞ্জের সাইকেল। এর আগের ভিডিওতে আমি এই সাইকেলের ফুল রিভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম এই সাইকেলের কিছু কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু কিছু খারাপ দিক রয়েছে। দেখো, সব থেকে বেশি না খারাপ দিক রয়েছে, সেই খারাপ দিকগুলো এই ভিডিওতে তুলে ধরবো। মানে এই সাইকেলের প্রবলেম কী কী রয়েছে সেই প্রবলেমগুলো এই ভিডিওতে আমি তুলে ধরবো। যারা ভাবছো এরকম সাইকেল কিনবে তাদের জন্য এই ভিডিওটা, তারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। মানে তোমরা এই ভিডিওটা দেখার পরে অনেক কিছু শিখতে পারবে, এই সাইকেলের মধ্যে কী কী প্রবলেম আছে এবং কী কী ভালো দিক রয়েছে, কী কী খারাপ দিক রয়েছে, সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কী কী ভালো দিক রয়েছে এবং এই ভিডিওতে বলবো এই সাইকেলের সব থেকে বেশি কী প্রবলেম হয়। তো ভিডিওটা পুরো দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, সাইকেলটা দেখতে স্টাইলিশ লাগলেও এর মধ্যে অনেক অনেক খারাপ দিক রয়েছে, প্রবলেম রয়েছে। তো যারা ভাবছো দেখে মনে হচ্ছে স্টাইলিশ সাইকেল একটা নিয়ে নেই, ঠিক আছে, তো তারা এই ভিডিওটা দেখো। এবং যারা নতুন, যারা ভাবছো এরকম একটা সাইকেল কিনবো, তাদের জন্য এই ভিডিওটা। তো চলো, সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই এই সাইকেলের যে প্রবলেমগুলো রয়েছে। সাইকেলটা কেনার পর তুমি যেই প্রবলেমটা ফেস করবে সেটা হচ্ছে এই ব্রেকের প্রবলেম। ঠিক আছে, এরকম দুটো ডিস লাগানো রয়েছে, সামনে একটা আর একটা পেছনে। তো দেখো ব্রেকের কি প্রবলেম সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ব্রেকের যে দেখতে পাচ্ছ, এই যে দুটো অংশ, ভেতরের অংশটা এখানে কিন্তু লাগানো রয়েছে দুটো ব্রেক প্যাড একটা স্প্রিংয়ের মাঝখানে। যখন ব্রেকটা মানে ক্লাচটা মারবে, ব্রেকটা যখন মারবে এরকম ডিসটাকে চেপে ধরে। এই ব্রেক প্যাড দুটো কিন্তু প্রচুর খায়। ঠিক আছে, এইবার এই দুটো যদি অরিজিনাল যদি না হয়, কোম্পানির যদি না হয়, লোকাল ব্রেক প্যাড হয়, কমসে কম 7 দিন যায়। আর যদি কোম্পানির হয় টেনে টুনে 1 মাস চলবে। এবার 1 মাসের মধ্যে যদি তুমি না চেঞ্জ করো ওই ব্রেক দুটো প্যাড, তাহলে কিন্তু এই যে ডিসটা কিন্তু পাতলা হতে শুরু করবে। এই দেখো সামনেরটা আমি দেখাচ্ছি, দেখো দেখো কীরকম পাতলা হয়ে গেছে, একদম ফিন ফিনে হয়ে গেছে, একদম সামনে থেকে দেখায়, দেখো ফিন ফিনে হয়ে গেছে। এ দেখো কীরকম হলছে, দেখো দেখেছো, মানে এতটা ব্রেক প্যাডগুলো খেয়ে খেয়ে একদম পাতলা হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি, এই ব্রেক প্যাডটা যদি অরিজিনাল হয় 1 মাসে একবার চেঞ্জ করতে হবে। এবার ব্রেক প্যাডের দাম কত? অরিজিনাল যদি হয় 150 টাকা, না হলে লোকাল হলে 120-130 টাকায় পাওয়া যায়। আবার কেউ কেউ দাম বেশি নেয়। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে ব্রেক প্যাড যখন তুমি কোম্পানিতে যাবে, কোম্পানিতে কিন্তু পড়াবে না। মোটোভোল্টের যে তারাতলাতে কোম্পানি আছে, কোম্পানি কিন্তু পড়াবে না। কোম্পানি ডাইরেক্ট বলে দেবে যে বাইরে একটা লোকাল দোকান আছে, ওখান থেকে তোমরা পড়িয়ে নাও, ওখানে ব্রেক প্যাড পাওয়া যায়। তাহলে আমি এই সাইকেলটা কিনেছি 40,000 টাকা দিয়ে, ব্রেক প্যাড আমাকে কোম্পানি দিচ্ছে না, আর অরিজিনাল ব্রেক প্যাড কোথাও পাওয়া যায় না। খুব ভালো, মানে কপাল ভালো থাকলে সে 2-1টা দোকানে পাওয়া যায়, না হলে কিন্তু পাওয়া যায় না। মানে কোনো মতেই তারা ব্রেক প্যাড লাগাবে না কোম্পানিতে, তোমাকে বাইরে থেকে কিনতে হবে। এবার সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে, এই সামনে দেখো একটা শকার আছে, শকার বলে সাসপেনশন দেখতে পাচ্ছ, এরকম একটা সাসপেনশন দেওয়া আছে সামনে, কিন্তু পেছন ধারে কোনো সাসপেনশন নেই। দেখো ভালো করে দেখো, যার কারণে সাইকেলটা যখন কোনো উঁচু নিচু গাড্ডাতে যখন ব্রেকারে পড়বে, তখন কিন্তু ডাইরেক্ট এই চাকার ওপর প্রেসারটা আসবে। কোনো মানে পুরো ফুল বডিটা এখানে কিন্তু এই চাকার ওপর আসবে, এই মোটর বিয়ারিংয়ের ওপর আসবে, যার কারণে সাইকেলটা বেশি কিন্তু টাল দেখা যায়। তোমরা এখন দেখতে পাচ্ছ আমার সাইকেলটা কিন্তু টাল হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে রিভিউ দিচ্ছি না ভাই, 11,000 কিলোমিটার চালানোর পর, এটা কিন্তু এমনি এমনি 100-200 কিলোমিটার চালিয়ে নয়, 11,000 কিলোমিটার চালানোর পর রিভিউটা দিচ্ছি কী কী প্রবলেম আছে সাইকেলে মেনলি। চলো, এর পরের যে প্রবলেমটা সবথেকে বেশি দেখা যায়, কিছুদিন সাইকেলটা চালানোর পর, কেনার কিছুদিন সাইকেলটা চালানোর পর এরকম সিটটা কিন্তু হ্যাঁচড় প্যাচড় করে। এই দেখেছো সিটটা হ্যাঁচড় প্যাচড় করছে, এরকম হ্যাঁচড় প্যাচড় করে। প্রথম কিন্তু কোনো কিছুই আওয়াজ পাবে না তোমরা, সিটটা সিম্পলই থাকবে। 3-4 মাস চালানোর পর সাইকেলটা কিন্তু হ্যাঁচড় প্যাচড় করবে এরকম। ঠিক আছে, এর পরের প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, হেডলাইট। ভাই হেডলাইটটা ঠিকই আছে সব, এবার হেডলাইটটা যে লাইটটা যদি মানে খুব অন্ধকার হয় তো দেখা যায় রাস্তা, যদি একটু যদি আলো থাকে তো হেডলাইটের কোনো কাজ নেই। ঠিক আছে, হেডলাইটের লাইটটা এত খুব মোটামুটি ভালোও নয় আর একদম খারাপও নয়, মোটামুটি দেখা যাবে, অন্ধকারে তুমি সাইকেলটা চালিয়ে মোটামুটি দেখতে পারবে। তারপরের কথায় আসা যাক, এবার হচ্ছে হর্নের কথায় যদি আসা যায়, তো দেখো গাইস, হর্নটা কিন্তু এই সুইচটা মারলে হর্নটা বাজে, কিন্তু গাইস আমার হর্নটা খারাপ হয়ে গেছে, যার কারণে আমি একটা এখানে বেল লাগিয়েছি। তো দেখো এই হর্নটা কিন্তু কোথায় আছে, কোম্পানি এতটা কঞ্জুস আমি কি বলবো, হর্নটা আলাদাভাবে লাগায়নি, এই লাইটের মধ্যে হর্নটা লাগিয়েছে। আর হর্নটার এত আওয়াজ কম, রাস্তার মানুষ কেউ সাইড দিতে চায় না, যার কারণে আমি প্রথম থেকে এরকম একটা বেল লাগিয়েছিলাম। আর এই বেলগুলোও এতটা ভালো হয় না, তো কমা বেল 50-60 টাকা নেয়, যেখানে যেমন খুশি। কিন্তু এই বেলগুলো নেওয়ার পরে আমি কিন্তু 2-3টে বেল চেঞ্জ করে ফেলেছি। সাইকেলটা প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছরে 2-3টে বেল চেঞ্জ করে ফেলেছি। তো তোমরা বাংলা সাইকেলের বেল লাগাও,
ম্যাক্সিমাম 1.5 থেকে 2 বছর চলবে। এর পরের যে প্রবলেমটা বেশি আসে এবার হচ্ছে কি টায়ার আর টিউর কথায় আসা যাক। তো দেখো এগুলো কিন্তু আমি মানে নিজের থেকে কিন্তু চেঞ্জ করেছি, এই টায়ারগুলো আলাদা, দেখতে পাচ্ছ এগুলো আলাদা টায়ার, এগুলো আলাদা কোম্পানির। যে দেখো ব্যাড রক লেখা আছে, ব্যাড রক। তো এগুলো লাইনলাইন টায়ার কিন্তু এতটা ভালো নয়, এগুলো যখন তখন বাস্ট করে যায়। এবার তুমি কি করবে, সাইকেল যখন প্রথম কিনলে, এবার যখন যে অরিজিনাল যে টায়ার টিউ দেয় না ভাই, ওটা কিন্তু অনেক দিন চলে, তোমরা ভুলেও কিন্তু চেঞ্জ করবে না ভালো থাকায় অবস্থায়। অনেকে কি করে, একটু ক্ষয়ে গেছে এই টায়ারের যে রকগুলো, এই গ্রিপগুলো ক্ষয়ে গেলে না ওরা কি অনেকে চেঞ্জ করে ফেলে। তো ভাই দেখো যতদিন না মানে টায়ারটা নষ্ট হয়ে যাচ্ছে ততদিন তোমরা চেঞ্জ করো না। আর যদিও চেঞ্জ করো অরিজিনাল পেলে লাগিয়ে দাও, আর না হলে কিন্তু ডুপ্লিকেট মাল মানে যেগুলো লোকাল দোকানে এই ব্যাড রক টক পাওয়া যায় না, এগুলো কিন্তু লাগাবে না। এই টায়ারগুলো খারাপ, মানে এতটা ভালো নয়। এই টায়ারের গ্রিপগুলো দেখো, আমি কিন্তু বেশি দিন হয়নি এই ব্যাড রকের এই নতুন টায়ার এটা, তোমরা হয়তো লেভেলটা দেখলে বুঝতে পারবে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও লেভেলটা। এই দেখো লেভেলটা দেখো কত সুন্দর, দেখো লেভেলটা লাগানো রয়েছে, এই লেভেলটা লাগানো আছে, দেখেছো? এই টায়ারটা কিন্তু বাস্ট করে গেছিলো, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আমি ফুল পাম্প দিয়ে মানে হাওয়া দিয়ে চালাতাম, হঠাৎ করে একদিন কি হয়েছে, এইরকম জায়গা ফুলে উঠেছে সাইকেলটা। তো আমি এতটা গুরুত্ব দেইনি, হাওয়াটা কমিয়ে কিন্তু সাইকেলটা চালিয়েছিলাম। হঠাৎ করে কাজে বেরিয়েছি, অর্ডার মারবো, হঠাৎ করে দেখি অর্ডারও ঢুকে গেছে, আর এই সাইকেলটা হঠাৎ করে বাস্ট করলো। আর বাস্ট করার পর দেখো তৎক্ষণাৎ আমি দোকানে গিয়ে একটা দোকানদারটা খুব ভালোভাবে সারিয়ে দিল। দেখো এই টায়ারটাকে সালাই করে দিয়েছে, 50 টাকা নিয়েছিল। আর এরকম একটা রকে কি করেছে, টিউ দিয়ে দিয়েছে, যাতেই মানে দড়িটা যা না কেটে যায়। ঠিক আছে, তো টায়ারটা দিব্যি চলছে তখন থেকে, 1 মাস হয়ে গেল, কিছু হয় না। তো তবুও তোমাদেরকে আমি বলবো লাইলনের টায়ার, র্যালসনের লাইলনের টায়ার লাগাও, সব থেকে ভালো। ঠিক আছে, যারা ভাবছো যে এইরকম লোকাল 100-150 টাকা বা 200 টাকা দামে টায়ার লাগিয়ে নেব, তাদেরকে বলছি তোমরা লাইলনের র্যালসনের টায়ার লাগাও। কারণ আমরা র্যালসনের টায়ার সাইকেলে বরাবরই দেখে থাকি, আর র্যালসনের টায়ার খুব ভালো থাকে। আর কোম্পানির যে টায়ারগুলো দেয় না, ওটাও কিন্তু র্যালসনের লাইলনের টায়ার থাকে। তো যাই হোক, টায়ার টিউটা এইরকম একটা ব্যাপার, তোমরা এটা সব থেকে বেশি মানে মাথায় রাখবে যে তোমরা লোকাল লাগাবে না, লোকাল যদি লাগাও ভালো দামের টায়ার লাগাও তবে ভালো। এবং যারা ভাবছো যে এই সাইকেল কিনলে খরচ অনেকটা কমে যাবে, তাদেরকে বলছি সাইকেল কিনলে না তোমার কম বেশি টুকটাক খরচ হতেই থাকবে, টুকটাক খারাপ হতেই থাকে রাস্তার মধ্যে, এমন এমন জায়গায় ফেসে যাবে না ভাই, বুঝতে পারবে তখন। আর যারা স্পেশালি এই সাইকেলটা তারাই কিনছে, যারা ডেলিভারি বয়, তারা কিছুদিন কেনার পরে সাইকেলটা আবার বেচে দিতে চাইছে। কারণটা কি, কারণটা হচ্ছে এই প্রবলেম, অনেক প্রবলেমে পড়তে হচ্ছে তাদেরকে, তার কারণে তারা এই সাইকেলটাকে বিক্রি করতে চাইছে। তো চলো সেই প্রবলেমগুলো কি তোমাদেরকে একটা একটা করে আমি বলি। এরপরে যে প্রবলেমটা দেখা যায় সব থেকে বেশি এন্ট্রিগেটার প্রথম থেকেই কিন্তু তোমার কাজ করবে না। ঠিক আছে, এই দেখো এন্ট্রিগেটার আমি মারলুম, এই পেছনে দেখো, এই পেছনে কিন্তু এন্ট্রিগেটার দিয়ে রেখেছে, এন্ট্রিগেটারটা জ্বলছে কীরকম দেখো, মানে না জ্বলার মতো, সে দেখতে পাবে না কেউ। এইদিকেও সেম কেস, চলো চেঞ্জ করি, এখানে চেঞ্জ করলাম, এই দেখেছো চেঞ্জ করলাম, এই দেখো তোমরা ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছ এত হালকা জ্বলছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ওর জায়গায় যদি একটা করে টুনি লাইট মানে এলইডি লাইট যে ইয়েলো কালারের হয় না, শুধু ব্লিঙ্ক করলেই হতো, ওটাতে আরও বেশি লাইট থাকতো। সেম যদি সামনের দিকে দেখো, পেছনের দিকে দিয়েছে যেমন, সামনের দিকেও একটা ইন্ডিকেটার দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দেয় না, এটাও একটা বড় কমিয়া লাগছে আমার। এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি স্পিড। এই সাইকেলের স্পিড কিন্তু কোম্পানি যেটা বলে 25, কিন্তু 25 কিন্তু স্পিড নেই এই সাইকেলের। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 20 থেকে 21, যেটা লাইভ লোকেশনে দেখায়। কারণ আমরা ডেলিভারি করতে যাই তখন কিন্তু লাইভ লোকেশন চালিয়ে থাকি, তখন স্পিডটা কিন্তু মাপা যায় 20 থেকে 21-এর মধ্যে কিন্তু দেখায়, কখনো কখনো 21, নাহলে সাধারণত 20 দেখা যায়। তো কোম্পানি যেটা ক্লেম করছে যে 25, কিন্তু গাইস সাইকেলে এই স্পিডটা কিন্তু খুব কম, মানে এই সাইকেলের স্পিডটা এতটাই কম ভাই, 20 মানে একটা নর্মাল সাইকেল ছোটে। তো যারা নেবে ভাবছো, স্পিড কিন্তু ভাই তোমাদেরকে বলে দেই, স্পিডটা কিন্তু খুবই কম, 20 স্পিডেই কিন্তু এই সাইকেলটা ছোটে। আর সবথেকে বড় কমি হচ্ছে ডিসপ্লের মধ্যে, যেটা হচ্ছে চার্জিং পার্সেন্টেজ দেখায় না, এইভাবে ঘাট দেখায়। দেখো এখন কিন্তু এখানে লেখা আছে 4টা ঘাট, দেখতে পাচ্ছ ব্যাটারি 4টা ঘাট দেখাচ্ছে। আর এটা হচ্ছে স্পিড, এই যে দেখো স্পিড কমে গেল 2, 1, আর এটা হচ্ছে 3। তো এখানে এই যে স্পিডটা না, এই ভাই এটা পার্সেন্টেজ দিলে অনেক ভালো হতো। কোম্পানি কিন্তু এই জিনিসটা খুব খারাপ করে দিয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। কারণ এই যে ব্যাটারির যে দাঁড়াগুলো না, দাঁড়গুলো দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5টা, এই 5টা চলতে হলে হঠাৎ করে 4টা হয়ে যায়, কখনো 3টে হয়ে যায়, কখনো 2টো হয়ে যায়, বোঝা যায় না ভাই। আর পার্সেন্টেজ থাকলে এখানে 20%, 50% বোঝা যেত যে কতটা চার্জ আছে, কিন্তু এই দাঁড়াতে কোনো বোঝা যায় না। এটা কিন্তু আমার খুবই কমিয়ে লেগেছে, আর এটা সবথেকে বড় আমার কাছে খুব খারাপ, মানে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ, এটা সবথেকে বড়
বড় প্রবলেম। কোম্পানি যদি জিনিসটা চেঞ্জ করে, আর তোমরা এখানে আমার কিলোমিটার হিসাবটা দেখে নাও, দেখো 11,934 কিলোমিটার। আর সবথেকে বড় কমি হচ্ছে এই সাইকেলের কোনো সিকিউরিটি নেই, মানে তুমি যে লক লাগিয়ে কোথাও চলে যাবে সেরকম কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ব্যাটারির এখানে একটা লকের সিস্টেম রয়েছে। ঠিক আছে, তোমাদের ওই চাবিটাও দেখিয়ে দিই, এরকম একটা চাবি পেয়ে যাবে তোমরা, দুটো চাবি দিয়ে থাকে, সেই দুটো চাবির মধ্যে এটা ব্যাটারিটাকে জাস্ট লক করার জন্য এরকম ব্যাটারিটা লক করে দিলে কেউ আর খুলতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিই, ব্যাটারিটা লক হয়ে গেল, দেখেছো? এবার যদি লকটা খুলে দাও ব্যাটারি কিন্তু আরামসে উঠে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বাস এটাই হচ্ছে এর সিকিউরিটি, ব্যাটারিটাকে বাস বাঁচিয়ে রাখা, মানে সাইকেলটা যদি যে চুরি করে নেবে সে ব্যাটারিটাও নিয়ে চলে যাবে। তো এটা আমার কাছে সবথেকে বড় কমি হচ্ছে সাইকেলের কোনো সিকিউরিটি নেই, আলাদাভাবে তোমাকে চাবি রিং বা চাবির যে লকগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু লাগাতে হবে। এরপরে হচ্ছে কি, বৃষ্টির দিনে তুমি যদি সাইকেলটাকে চালাও বৃষ্টিতে ভিজে, তখন কী হবে দেখবে হঠাৎ করে সাইকেলটা কিন্তু চলবে না, আটকে যাবে। কারণ হচ্ছে এই যে সেন্সারগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো হচ্ছে এই সেন্সার, মানে এই তোমার ব্রেকের সেন্সার, এইগুলো এই ব্রেকের সেন্সার। এবার ব্রেকের সেন্সার কী হয়, জল পেলে না এগুলো কাজ করে না, উল্টো পাল্টা কাজ করে। তুমি যখন থাটেল দেবে না তখন কিন্তু সেন্সারগুলো কাজ করবে না, উল্টো পাল্টা তোমার সাইকেল দাঁড়িয়ে যাবে যেখানে সেখানে, তুমি বুঝতেই পারবে না যে কী হয়েছে। এইবার তারপরে তোমাকে কী করতে হবে তোমাদেরকে আমি বলে দিই, যখন দেখবে মানে একটা ডিসপ্লেতে এরকম একটা দাঁড়াবে, এরকম একটা আসবে। ঠিক আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি, হ্যাঁ তোমরা তাহলে বুঝতে পারবে। চলো মোবাইলটা রাখলাম, এরকম দেখো ব্রেক মারলে কিন্তু এরকম একটা আসছে, দেখো এই যে মাঝখানে দেখছো, এই দেখো জিজ্ঞাসা চিহ্ন একটা আসছে, রং অ্যাকশনের একটা সিস্টেম আসছে, দেখো এই জায়গাটা আসবে, দেখো এই জায়গাটা আসবে, দেখেছো এই ব্রেক মারলাম আসলো ছোট্ট করে এসেছে, তো এরকম চলে আসবে। এবার তুমি ওটা কিন্তু ডিসপ্লেতে দেখো, ওটা দেখলে কিন্তু তারপরে তোমরা কিন্তু এরকম তারগুলো পেয়ে যাবে, এই তারগুলো খুলে দিতে হবে, এই প্লাগগুলো তুমি নিজের থেকে খুলতে পারবে। প্রথমে যখন আমার এই সমস্যাটা হয়েছিল আমি একটা দোকানে গেছিলাম, দোকানদার বলেছিল যে এইরকম, যে মানে যেখানে কিনেছিলাম ওই দোকানদারে আমি গিয়ে তো ওই চেঞ্জ করেছিলাম, মানে ওটা খুলে দিল, তারপরে কিন্তু সাইকেলটা ছুটলো। আবার কিছুদিন পরে আমি নিজের থেকে লাগিয়ে দিয়েছি, তখন কিন্তু সাইকেলটা আবার বরাবর কাজ করতে শুরু করেছে। তারপরে এই সাইকেলের যে কোনো পার্টস খারাপ হোক তোমরা কিন্তু কোম্পানিতে গেলে পাবে না, কোম্পানি শুধুমাত্র এই ব্যাটারি আর মোটরের ওপর ওয়ারেন্টি দিয়ে থাকে, যতদিন ওয়ারেন্টি থাকবে ততদিন ওরা সারাবে কোম্পানির ভেতরে। তারপরে যদি ওয়ারেন্টির বাইরে চলে যায়, মানে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, তোমার ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে গেছে, তারপরে কিন্তু ওরা বলে দেয় যে আমাদের বাইরে অথরাইজড সার্ভিস সেন্টার আছে, ওই রোডের ওপারে আছে, তোমরা কিন্তু ওখানে লাগিয়ে নাও বা ওখানে কাজ করিয়ে নাও, তোমরা সার্ভিস করে নাও। কিন্তু গাইস ওটা হচ্ছে লোকাল দোকান, ওখানে একটা মোটোভোল্টের ব্যানার লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওটা হচ্ছে অথরাইজড, ওখানে একটা মানে সার্ভিস সেন্টার, কিন্তু ওখানে তুমি যে কোনো কাজ করো তোমরা কিন্তু কোনো বিল পাবে না। যেমন কোম্পানিতে যে কাজ করো তার একটা করে পার্ট টু পার্ট বিল থাকে, কিন্তু ওই সাইকেল দোকানে কিন্তু কোনো বিল দেয় না, উল্টো পাল্টা রেট নেবে তোমার কাছ থেকে। এবার কোম্পানির রেট কিন্তু তার ফিক্সড থাকে, যেমন টায়ার টিউবের আলাদা রেট, ব্যাটারি মোটরের আলাদা রেট, কিন্তু ওখানে কিন্তু ওই রকম কিছু নেই, বিল নেই। আর বিল নেই মানে তোমরা বুঝতে পেরেছো, উল্টো পাল্টা তোমার কাছ থেকে রেট নেবে। তো এই জিনিসগুলো থেকে তোমরা সাবধান হয়ে থাকো, আর এই জিনিসগুলো তোমরা দেখো ভালোভাবে। আমি যেটা বলছি এটা কিন্তু হনেস্টলিভাবে আমি কিন্তু রিভিউ দিচ্ছি, আর এই প্রবলেমগুলো মেজর আছে একটা সাইকেলে, এই সাইকেলটা বিশেষ করে এই প্রবলেমগুলো বরাবরের জন্য দেখা যায়। তো এই প্রবলেমগুলো দেখো তারপরে কিন্তু তোমরা কেনো। ঠিক আছে, এবার ভালো দিক বলতে গেলে বিল্ড কোয়ালিটিটা ভালো, সাইকেলের বিল্ড কোয়ালিটিটা ভালো, এই সাসপেনশনটা ভালো আছে, তারপরে তোমার চেনটাও ভালো দিয়েছে, চেনটাও ভালো, ব্যাটারিটাও ভালো, পুরো সাইকেলটা ওয়াটারপ্রুফ, এই সব পজিটিভ দিক আছে। কিন্তু পজিটিভ দিকের থেকে সবথেকে বেশি খারাপ দিক হচ্ছে এই সব ব্রেকের প্রবলেম, তারপর তোমার টায়ার টিউব, তো এগুলো আছে। প্রথম যেটা চলবে টায়ার টিউব, দ্বিতীয়ত তোমরা যখন জাস্ট ফেটে গেল, খারাপ হয়ে গেল, তারপর থেকে তোমার কিন্তু খরচ হতেই থাকবে, মানে তুমি কাজ করা যাবে না বলতে গেলে। ঠিক আছে, আর সবথেকে বড় যেটা হচ্ছে সেটা কিন্তু সাইকেলের দাম, এই সাইকেলের দামটাই হচ্ছে 40,000 টাকা। তো গাইস আর কিছু টাকা লাগিয়ে 60-70 টাকায় এখন ভালো 80-90 মাইলেজের ইলেকট্রিক স্কুটি পাওয়া যাচ্ছে, পুরো ফুল ওয়াটারপ্রুফ। আর গাইস এই সাইকেলের 40,000 টাকা দামে এই সাইকেল নেওয়ার থেকে আমি বলবো তোমরা ইলেকট্রিক স্কুটি নিয়ে নাও 50-60-70 হাজার টাকার মধ্যে ভালো। এখন তো 20,000 টাকায় যারা রেগুলার মানে টুকটাকের জন্য ইউজ করতে চাও তারা 20-25 হাজার টাকা সাইকেল থেকে তোমরা এখানে ইলেকট্রিক স্কুটি পেয়ে যাচ্ছ। 25,000-30,000 টাকা এখন কিন্তু ইলেকট্রিক স্কুটি পাওয়া যায়, তোমরা অবশ্যই জানো। এই সাইকেল 40,000 টাকা দিয়ে কেনার থেকে না কেনাই ভালো। আর যারা ডেলিভারি কাজ করছো তাদেরকে আমি বলছি, যারা কিনেছে তারা অবশ্যই জানে এই সাইকেলের কী প্রবলেম আছে, তবুও তারা অন্যকে রেফার করছে। আমি তাদেরকে বলবো এই সাইকেল কাউকে রেফার করো না কেনার জন্য, তাদেরকে বলো এই প্রবলেম আছে, তারপরে যদি তারা কেনে ভালো, আর যদি না কেনে সেটা আরও ভালো, কারণ না কেনাটাই ভালো। এই সাইকেলে অনেক প্রবলেম আছে। এই সাইকেলটা নেওয়ার পর থেকে যখন থেকে আমি সুইগি জোম্যাটোতে কাজ করি, মানে রাত্রিবেলা করে 1টা 2টো 3টে পর্যন্ত কাজ করেছি এক সময়, তো তখন হুটহাট করে এমন সময় রাস্তায় মানে পাংচার হয়ে যায় না, রুম থেকে প্রায় 7 কিলোমিটার 10 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয়েছে সারা রাত ধরে, মানে রুমে আসতে 4-5 মানে ঘন্টা লেগে যায়, মানে ধরো 10 কিলোমিটার রাস্তা, তখন এই ভারী সাইকেল কিন্তু হেঁটে নিয়ে আসতে হয়, যার কারণে আমি বাধ্য হয়ে ওই রকম টায়ার ইনফ্লেটার কিনেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 11 কোম্পানির টায়ার
টায়ার ইনফ্লেটার, যেটা দাম হচ্ছে প্রায় 1900 টাকা, এখন তো অনলাইনে 1600 টাকায় পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু আমি প্রায় 2000 টাকা খরচ করে কিনেছি, শুধুমাত্র কোনো বিপদে পড়ে যাব হুটহাট করে, কোথায় কি হয়ে যাবে, যার কারণে আমি কিন্তু রাত্রিবেলা করে, মেনলি দিনের বেলা কিছু প্রবলেম নেই, দিনের বেলা তোমরা দোকান পেয়ে যাবে 1 কিলোমিটার অন্তর, তোমরা দোকান পেয়ে যাবে 2-4টা করে, কিন্তু রাত্রিবেলা 11টা 10টার পর থেকে তো সব দোকান বন্ধ থাকে, তখন তোমরা কিন্তু পাংচার হয়ে যাও মানে তোমার কিন্তু কপাল খারাপ, সেদিন কাজও হবে না, আর দ্বিতীয় কথা তোমার পরিশ্রম হয়ে যাবে, তারপরের দিন তুমি কাজে যেতে পারবে না, টাইমে ঘুম থেকে উঠতেই পারবে না, সারা রাত এরকম রাস্তায় হাঁটতে হবে, যার কারণে আমি টায়ার ইনফ্লেটার কিনেছি। তো এটা হচ্ছে সবথেকে বড় কমিয়া এই জিনিসগুলো। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি কমসে কম 100টা লাইক হয়, আমি কিন্তু তারপরে আরেকটা ভিডিও বানাবো, সেটাতে আমি বলবো 1 বছর এই সাইকেলটা চালানোর পর আমি কি কি প্রবলেম ফেস করেছি, এবং 1 বছর চালানোর পর এই সাইকেলটায় কি কি প্রবলেম, মেজর প্রবলেম আসতে চলেছে, সেটা কিন্তু আমি বলবো। সেটা তার জন্য তোমাদেরকে কমসে কম 100টা লাইক করতে হবে, ঠিক আছে? 100টা লাইক যেদিন টার্গেট পূরণ হবে সেই দিন কিন্তু আমি ভিডিও তৈরি করে রাখবো আগে থেকে, যেদিনই 100টা লাইক কমপ্লিট হবে, আর সেই দিনে কিন্তু আমি এই সাইকেলের 1 বছর ব্যবহার করার পর, চালানোর পর যে কী কী প্রবলেম আসতে পারে, কী কী প্রবলেম হয়, সেই জিনিসগুলো তুলে ধরবো। আর হ্যাঁ, এই সাইকেলটা কাদের জন্য বেস্ট হবে, নর্মাল দৈনন্দিন জীবনে যারা ইউজ করছে 5 কিলোমিটার পার ডে ইউজ করছে তাদের জন্য ভালো হবে, না সুইগি জোম্যাটোতে যারা কাজ করে তাদের জন্য ভালো হবে, সেটাও নিয়ে কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। কমসে কম ভিডিওটাতে 100টা লাইক করে দাও, পরপর 2টো ভিডিও আসবে, ধামাকা ভিডিও আসবে। তোমাদের জন্য সাইকেলটা বেস্ট হবে কি না, যারা স্পেশালি ডেলিভারি কাজ করছো, সুইগি জোম্যাটোতে যারা কাজ করছো, তাদের জন্য সাইকেলটা বেস্ট হবে কি অন্য কোনো উপায় আছে, সেই সব আমি তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লাগে তো একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করো ফটাফট। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু ভালো হয় তো সাবস্ক্রাইব করো, তার সাথে শেয়ারও করো। আর হ্যাঁ, যারা নতুন কিনতে চাইছে, সাইকেলটা কিনবো ভাবছে, যারা কিনে গেছে তারা ফেঁসে গেছে, যারা কিনবো ভাবছে তাদেরকে এই ভিডিওটা স্পেশালি তাদেরকে শেয়ার করো, হ্যাঁ তাদেরকে স্পেশালি শেয়ার করো। আর হ্যাঁ চলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টার্গেট থাকলো 100টা লাইক। চলো, বাই বাই।